এক্সচেঞ্জ করছিল। জাংকুক এভাবে ঢুকে পড়ায় দুজনেই মুখোমুখি হয়। জাংকুক কে দেখে ঘুরে দাঁড়াইতে তাড়াতাড়ি করে ড্রেস পরে। আপনি নক না করে আমার রুমে কেন ঢুকেছেন? তুই দরজা লক না করে ড্রেস চেঞ্জ কেন করছিলি? যদি কেউ আসতো মানে কি, এসেছেন তো, নেক্সট টাইম আর কখনো নক না করে ঢুকবেন না। খেতে আয়। আমি খেয়েছি। জাংকুক ভেবেছিল তে খায়নি। জাংকুক কিছু না বলে চলে যায়। তে একটু বই পড়ে শুয়ে পড়ে। আজ ফ্রাইডে, স্কুল বন্ধ, কিন্তু কোচিং আছে 10টায় কোচিং আছে। তে জিন্স টপ পরে চুলগুলো ঝুটি করে চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন জাংকুক তাকে ডাকে। কোথায় যাচ্ছিস? কোচিং আছে। কাল স্কুলে গেলি আর কোচিংও ঠিক করে ফেললি? অফকোর্স। কিন্তু ইয়াংতে সবকিছুতেই ফার্স্ট। ভেরি গুড। ওড়না নিয়ে যা। মানে বড় হয়ে গেছিস এখন ওড়না ছাড়া ঘুরে বেড়াতে লজ্জা করে না? লজ্জার কি আছে? এটা ফ্যাশন। আমার বাড়িতে এইসব ফ্যাশন চলবে না। ওড়না ছাড়া যাওয়া যাবে না। এই ড্রেসের সাথে ওড়না নিলে একদম পাক্কা গাইয়া লাগবে। চুপ। জাংকুক জোরে একটা ধমক দেয়। তে ভয় পেয়ে যায়। জাংকুক তের ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না এনে দেয়। তে জাংকুকের মনে মনে 1000টা গালি দিতে বেরিয়ে যায়। কোচিংয়ে বসে আছে ন্যান্সি আর তে। আজ একটু আগে এসেছে। কয়েকজন এসেছে, তারা বাইরে দিয়ে ঘুরছে। কাই আসে। হাই, হ্যালো, কেমন আছো তোমরা? ভালো। আপনি ভালো? তে তোমাকে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তা তোমার পরিবারে কে কে আছে? সবাই আছে। ও, কোচিং শেষ। তে দাঁড়িয়ে আছে, একটা ফোন কিনবে, কিন্তু একা যেতে কেমন জানি লাগছে। নান্সি বলেছিল ন্যান্সির বাড়িতে যাওয়ার তাড়া আছে, তাই চলে গেছে। এই তে, এখনো যাওনি? যাবো। এনি প্রবলেম? তেমন প্রবলেম নেই, তবে আমি ফোন কিনবো। তো একা যেতে কেমন লাগছে? ও, এই ব্যাপার। তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি। আপনি? তাছাড়া আমারও মার্কেটে যেতে হবে বোনের বার্থডে, তো আমি ওকে একটা ফোন গিফট করবো। তে আমার থাকা সত্ত্বেও কায়ের সাথে যায়। কাই চয়েস করে থেকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয়। তে এর সাথে কায়ের ফ্রেন্ডশিপ হয়ে যায়। জাংকুক ও ফ্রেন্ডের সাথে মার্কেটে এসেছিল। তেকে কায়ের সাথে দেখে তে এর দিকে এগিয়ে যায়। এটা কি তোর কোচিং? জাংকুকের কথা শুনে তে ভয় পেয়ে যায়, কারণ জাংকুক অসম্ভব রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। হু আর ইউ? আমি কে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। বাধ্য কাজ আপনি আমার আর ওর মধ্যে ঢুকেছেন। জাংকুক ভাইয়া, আসলে এটা তোমার ভাই? তে আগে বলনি তো। হাই ব্রো, আমি কাই। কাই জাংকুকের দিকে হাত বাড়িয়ে দেয়। জাংকুক তের হাত ধরে টেনে নিয়ে যায়। সারা রাস্তা জাংকুক তের সাথে একটা কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে হনহন করে জাংকুক চলে যায়। তে পেছন পেছন যায়। তে রুমে ঢুকতেই জাংকুক তেকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। রাগে জাংকুকের শরীর কাঁপছে। দাঁতের দাঁত চেপে বলে, আমি তোর ভাই। হ্যাঁ ভাইয়া, ভাইয়াই তো লাগেন, তুলিয়ে বলে তের কথা শেষ হওয়ার সাথে সাথে জাংকুক তের ঠোঁট জোড়া দখল করে নেয়। তে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখন বুঝেছিস আমি তোর কি লাগি? তে কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। জাংকুক বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। তে দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। জাংকুক বাসায় আছে না? ছেলে আর মেয়েটা তেকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে। তে দরজা খোলা রেখে ওদের পেছনে আসে। ওরা কি নিয়ে যেন কথা বলছে। তে শুনতে পাচ্ছে না। একটু পরে জাংকুক বাসায় ঢুকে। মেয়েটা দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। এখানে কি হচ্ছে? তে কিছুই বুঝতে পারছে না। সরি জাংকুক, আমি ইচ্ছা করে করিনি, বাধ্য হয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছাড়ো। আরও জাংকুক খুব ভালোবাসি তোমায়। এই তোমার ভালোবাসা? বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের জানো? চলে যাও তুমি। সরি বলছি তো। আরে ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে, তাকে তো একটু ছাড় দেওয়া হয়। জাংকুক, তুমিও তো আমাকে ভালোবাসো বলো। আমি আপুটা তো সরি বলেছে, ক্ষমা করে দিন না। জাংকুক, ওকে আমার বউ। সিরিয়াসলি জাংকুক, তুমি ও খুব ভালো মজা করো। এখানে মজার কি দেখলে? এই পিচ্চিটা তোমার বউ? এটা আমার বিশ্বাস করতে হবে?
আমাকে জেলাস করানোর জন্য মিথ্যা বলছো? আয়ু জাংকুক, আমি জানি আমার জাংকুক শুধু আমার, সে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না। এনিওয়ে, আজ আসছি, কাল অফিসে দেখা হবে, বাই, আই লাভ ইউ। আর আজ ছেলেটা চলে যায়, তে জাংকুককে ভিংচি কেটে চলে যায়। রাতে তে ফোন দেখছে আর খাচ্ছে জাংকুক তের পাশে বসে খাচ্ছে। তোর তো ফোন ছিল না, কিনেছি। কে কিনে দিল? আপনাকে বলবো কেন, আমি ফোন কিনি না যাই কিনি, আপনার কি? কি বললি তুই? আমার কি? মুহূর্তে জাংকুকের চোখ লাল হয়ে যায়। তে ভয়ে ঢোক গেলে যদি তখনকার মতন করে। জাংকুক নিজের চেয়ার ছেড়ে তের কাছে আসে। তে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি দূরে থাকেন প্লিজ, বোনের সাথে এইরকম বিহেভ করা ঠিক না। জাংকুক টেবিলের উপর থেকে একটা গ্লাস আছাড় মেরে রুমে চলে যায়। তে বুকে হাত রেখে জোরে একটা শ্বাস নিয়ে বলে, যাক বাবা, এত রেগে গেল কেন? আমিও ওনাকে কি সব ভাবছি। উনি তো সবসময় রেগে থাকে, গোমরা মুখ কোথাকার। মেবি ব্রাশ করে না, তাই ময়লা দাঁত লুকাতে মুখ গোমরা করে থাকে। তে নিজের রুমে বসে পড়ছে, তখন তের ফোনে বেজে ওঠে। হ্যালো, কি করো? চিনতে পারলাম না, এত তাড়াতাড়ি ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার। তে মনে রাখার মতো কেউ কি আপনি? অবভিয়াসলি সরি, আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না। বাই। হে, আমি কাই, ইউর টিচার। ও আপনি? আমি। বললে না তো কি করছো? বই পড়ছি। আপনি? আমার হার্টবিটের সাথে কথা বলছি। মানে শেয়ার করেছো? আপনি? আমিও। তে কাউকে ভালোবাসো? ভালোবাসি না, তবে একজনকে ভালো লাগে। কে সে? পরে এক সময় বলবো, এখন বাই, ঘুমাবো। তে এর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। কেমন টিচারে বাবা, আঠার মতন লেগে থাকে। আরে ভাই, আমি বিবাহিত, কে বোঝাবে একে? সকালে তে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন জাংকুক আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আজ তোর স্কুলে যেতে হবে না। আপনার কোথায়? হ্যাঁ, আমার কোথায়? আমি যাব। কাই স্যারকে একদিন না দেখে থাকতে পারবি না বুঝি? যে যেমন তার চিন্তা ভাবনাগুলোও তেমন। বেশি কথা না বলে এই শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারি না, খেতে পারিস? হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি হেল্প করছি। একদম না, আপনার চরিত্র খারাপ। কি? আরে আস্তে, কান তো ফেটে যাবে। আমার চরিত্র খারাপ? সন্দেহ আছে? মনে নেই সেই দিন? জাংকুক তের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, সেই দিন? কি বল? কথায় কথায় আপনি আমার দিকে এগিয়ে আসেন কেন বলেন তো? দূর থেকে কি কথা বলা যায় না? না কি আমি কালা? কোনটা? দূর থেকে কথা বলে তুই তো বুঝিস কম। ফালতু কথা সবসময় আমার থেকে 10 হাত দূরে থাকবেন, বুঝলেন? জাংকুক তের কথায় কান না দিয়ে এগোতে থাকে। তে পিছিয়ে যাচ্ছে, পিছাতে পিছাতে ওয়াশরুমের দরজার কাছে চলে যায়। দরজাটা হালকা খোলা ছিল। তে দরজায় ভর দেয় আর ধপল করে পড়ে যায়। জাংকুক মুখ ঢেকে ফেলে। তে পড়েই কান্না শুরু করে দেয়।